আল্লাহ রসুলের কঠিন সময় আপনারা ইয়ারমুকের যুদ্ধে মুসলমানদের পা থরথর করে কাঁপছিল প্রতিপক্ষের যুদ্ধের আঘাতের ভয়াবহতার কারণে। একটু সময়ের জন্য মুসলমানরা পিছন দিকে ফিরতে চেয়েছিলেন। একজন মা চিৎকার দিয়ে বলেছিলেন, খবরদার, মুসলমানরা যুদ্ধের ময়দানে তাকে পিঠ দেখাবে না। বুক দিয়ে যুদ্ধ করতে করতে হয় শহীদ হবে, না হয় কুপকাত করে বিজয়ী হবে। আমি এগিয়ে যাব, তোমরা আসো। তিনি কে জানেন? রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘরে বাইরে নিয়ে কিছু আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, যে মহিলাটি মক্কার জীবনে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছিলেন, বিরোধিতা করেছিলেন, আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা। তিনি ঈমান আনার পরে যুদ্ধের ময়দানে গেলেন, ডানা মেলে চিৎকার দিয়ে বললেন, কাউকে পিছনে যেতে দেওয়া হবে না, চলো সামনে চলো, আমিও চলবো তোমাদের সাথে। সমান তালে পুরুষদের সাথে উনি তলোয়ার চালিয়েছিলেন। সেই যুদ্ধে মুসলমানরা বিজয়ী হয়েছিল, আলহামদুলিল্লাহ। বিজয়ের হাসি ঠোঁটে নিয়ে তারা মদিনায় ফিরেছিলেন। নাই কোথায় আপনারা? সেই সব জায়গায় যদি, ঝুঁকিপূর্ণ জায়গায় যদি মহিলারা থাকতে পারেন, তাহলে সমাজের সকল জায়গায় তারা থাকতে পারবেন ইনশাআল্লাহ। এই সমাজ সভ্যতাকে আমরা চাই মায়ের স্নেহ, আদর, ভালোবাসায় আমরা গড়ে তুলতে। মায়ের স্নেহের কোনো বিকল্প নেই। দুনিয়ায় বহু কবি, সাহিত্যিক, প্রাবন্ধিক জন্ম নিয়েছেন, মাকে নিয়ে কবিতা, সাহিত্য রচনা এবং প্রবন্ধ রচনা করেছেন। কিন্তু খুব কম সাহিত্যিক, প্রাবন্ধিক, কবি পাবেন যারা বাবাকে নিয়ে রচনা করেছে। দিস ইজ ডিউ অফ দ্য মাদার্স। এটা মাদের পাওনা। আলহামদুলিল্লাহ, আমরা মাদেরকে সেই সম্মানের জায়গাটায় রাখতে চাই। আমার ভাই আফসোস করে বলেছেন, এবারকার নির্বাচন অবাধ, সুষ্ঠু হবে, নিরপেক্ষ হবে, সকলের ভোট যার যার ইচ্ছা মতো দেবে। আর ভোটের পরিবেশ সৃষ্টি করার জন্য দলগুলো, তাদের কর্মী সমর্থকরা ঘরে ঘরে, জনে জনে যাবে, প্রচারণা চালাবে, যার যার আদর্শ কর্মসূচি নিয়ে যাবে। জনগণ যাচাই বাছাই করে যাকে পছন্দ করবে তাকে ভোট দেবে। মায়েরা যাবেন, ভাইয়েরা যাবেন, সবাই যাবেন। কিন্তু কিছু কিছু জায়গায় দুঃখজনকভাবে আমাদের মাদেরকে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আরো বেদনাদায়কভাবে কোনো কোনো জায়গায় হেনস্থা করা হচ্ছে, গায়ে হাত দেওয়া হচ্ছে। আল্লাহর দুহাই দিয়ে বলি, এই কাজ তোমরা যারা করেছো, তোমরা নিজের অনেক ক্ষতি করে ফেলেছো। আমি বিশ্বাস করি, একজন নিরীহ, ইমানদার, দেশপ্রেমিক মায়ের হাতে, গায়ে কেউ হাত দিলে আল্লাহর আরশ থরথর করে কেঁপে উঠবে। এই কাজ কেউ করবে না। যারা করেছো তোমরা তওবা করো, তোমরা মায়েদের কাছে ক্ষমা চাও। তোমরা ভবিষ্যতে এই ধরনের অপকর্মের চিন্তাও করবে না। আল্লাহ চাইলে তোমাদেরকে ক্ষমা করে দিতে পারেন, আমাদের মাওরাও তোমাদেরকে ক্ষমা করে দিতে পারেন। তবে মনে রাখবা, যারা হযরতে খাদিজা, হযরতে নুসাইবা এবং হযরতে হিন্দার যারা উত্তরসূরি, তাদেরকে চোখ রাঙ্গানি দিয়ে থামিয়ে দেওয়া যাবে না। তারা তাদের দায়িত্ব ঠিক মতোই পালন করবেন। আফরার স্ত্রী, বিধবা স্ত্রী, তার 2 সন্তানকে কুলে টানলেন আর হু হু করে কেঁদে দিলেন। তারা বললেন, মা তুমি কাঁদো কেন? জবাব দিলেন, আমি কাঁদি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের প্রথম অভিযানে যাচ্ছেন, হয়তোবা দিনের শত্রুদের মোকাবেলা হবে। আমার এই সংসারে প্রাপ্তবয়স্ক কোনো লোক নাই, তোমার বাবা মারা গেছেন আর তোমরা অবুঝ। তারা বললেন, মা আমরা যাব না, তোমরা তো প্রাপ্তবয়স্ক হওনি, নবীজি তোমাদেরকে নিবেন না, তোমরা যুদ্ধের জন্য উপযুক্ত না। বলে যে আমাদেরকে গোসল করার, যুদ্ধের পোশাক পরায় দেন, মাথায় কপালে একটা চুমু দেন এবং উটের পিঠে উঠায় দেন, অস্ত্র আমাদের হাতে তুলে দেন। আমরা নবীজিকে ছাড়বো না, আমাদেরকে যুদ্ধের ময়দানে নিতে হবে। আল্লাহর নবী প্রস্তুত। এই 2 যুবক একই উটে চড়ে হাজির। জিজ্ঞেস করলেন, তোমরা কারা? বলে যে আমরা পিতাহারা, এতিম,
আফরার সন্তান, আমরা যুদ্ধে যেতে এসেছি। অসম্ভব, তোমরা কেমনে যুদ্ধে যাবা, তোমাদের তো বয়স হয় নাই। তারা বলল, না, আমাদেরকে নিতে হবে, কারণ আমরা মাকে কথা দিয়ে এসেছি, আমরা ওয়াদা ভঙ্গ করতে পারবো না। তোমাদের মা তোমাদেরকে এরকম তৈরি করে দিয়েছে বলে? হ্যাঁ, তৈরি করে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, আসো, দুইজনে কুস্তি লাগাও, যে জিতবে ওরে আমি নিয়ে যাব। ছোটজন গলায় ধরে বলতেছে, ভাইয়া, ওয়াদা তুমি একা করো নাই, আমিও করেছি, আমি জানি কুস্তিতে তুমি আমাকে হারিয়ে দেবে, কিন্তু আমার একটা অনুরোধ তোমাকে রক্ষা করতে হবে। কয়, বলো। কয় যে প্রথম রাউন্ডে তুমি হেরে যাইও ইচ্ছা করে, আর এরপরে সব রাউন্ড তোমার। আলহামদুলিল্লাহ, আল্লাহ রসুল দেখছেন আর হাসছেন দুইজনের কানাকানি, যে কিছু একটা হয়ে যাচ্ছে এখানে। এরপরে যা হবার তাই হলো। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইজনকে তুলে নিয়ে চুমুতে চুমুতে একদম ভরে দিল। তারপরে নিজের হাতে আল্লাহর উপর তাওয়াক্কুল করে ওই একই উটের পিঠে ওদেরকে উঠাই দিলেন। যুদ্ধের ময়দানে গিয়ে বড় ভাই তিনি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন মর্যাদাবান সাহাবীকে কানে কানে গিয়ে বললেন, চাচা যান, আবু জেহেলকে এই যুদ্ধে কি সে এসেছে? উনি হাসতে হাসতে কিলকিলিয়ে বললেন, তুমি আবু জেহেল দিয়ে কি করবে? ও তো মক্কার সবচেয়ে বড় পাহলওয়ান, যোদ্ধা, দুর্দর্শ সেনাপতি। কয়, চাচা একটু দেখায় দেন। কয়, কেন? মায়ের মুখে শুনেছি সে নাকি আল্লাহ রসুলকে সবচেয়ে বেশি জ্বালাতন করেছে, ওরা একটু দেখতে চায়। তিনি বললেন, যার মাথার পাগড়িটা সবচেয়ে বড়, যার দাড়ি সবচেয়ে লম্বা, যে মানুষটা এখানে সবচেয়ে উঁচু, যার মুখে গুটির দাগ, তার নাম আবু জেহেল। ওনার বর্ণনা শেষ হওয়া মাত্রই ছু করে তার ধনু থেকে তীর বের হয়ে গিয়ে এফুড় এফুড় চিৎকার দিয়ে আবু জেহেল মাটিতে পড়ে বলতেছে, ওরে কৃষকের সন্তান, তোর হাতে আমার জীবন যাবে, একটা অভিজাত আমাকে মারতে পারলো না। কৃষকের সন্তান মানে মদিনাবাসী, ওরা হেও করত। আমরা তো সেই রকম মা পেয়েছি, সেই রকম মা গত 15.5 বছর আমরা দেখেছি। আমরা এই মেয়াদের জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি।